কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন, তাতে বহু লোক মারা গেছে। কালাজ্বরের জন্য একটা ওষুধ ছিল, সেটার নাম ছিল মিল্টোফ্লোসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে এই ক্যাপসুলগুলি, মিল্টোফাস ক্যাপসুলগুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে 5,40,00,000 টাকা, বড় ধরনের একটা 2008 সনে। তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসেবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে 2000 দুর্নীতিতে ব্যাপক নাম করছে। রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় নাই তার জন্য। এতগুলি রোগী মারা গেছে, 5 কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে ওনার লেখায়। তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি? এই যে কি বলে চানাচুর খায়, সব কথা শুনে নাকি? পিনাকের কোনো কথা শোনা উচিত না। প্রথমত সে একজন ডিজনেস পার্সন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ ওষুধের, নকল ওষুধের ফেরিয়ালা। তার কথার কি ভ্যালু আছে?